জমিদার বাড়িটি 7টি বিশাল আকৃতির ভবন নিয়ে গঠিত। চারিধারে উঁচু প্রাচীর ধারা এই বাড়ির প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে স্থাপত্যের নিদর্শন, যা গবেষণার দাবি রাখে। 1947 সাল ভারত ভাগের পর এরা প্রবল গণরোষের শিকার হন। জনতার আক্রোশে অট্টালিকায় চলে ভয়াবহ ভাঙচুর ও লুটপাট। গণরোষে বালিয়াটি জমিদাররা পরিবার সহ পালিয়ে যান। লুটপাট ও ভাঙচুরের পর জমিদার বাড়ির যেসব সামগ্রী অবশিষ্ট ছিল তা সংরক্ষণ করা হয়েছিল রংমহলে। অর্ধশতাধিক লোহার বড় সিন্দুক, ঐতিহ্যবাহী কয়েকটি পালং, নকশা খচিত কাঠের আলমারি, শ্বেত পাথরে নির্মিত টেবিলের ওপর সাজানো স্কটিকে তৈরি করা গাবি, বেশ কতগুলো ভগ্ন হেজাক, হারিকেন, খানদানি চৌকি, নকশা সম্বলিত আরাম কেদারা, ভগ্নপ্রায় সিংহাসন, ছোট বড় অসংখ্য বাঘসহ জমিদারদের ব্যবহৃত অসংখ্য নিদর্শন। পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকার পরবর্তী সময়ে অধিগ্রহণ করে ভূমি অধিদপ্তর থেকে 2004 সালে। জমিদার বাড়ির এসব ভবন পর্যটন কর্পোরেশনের কাছে বরাদ্দ দেওয়া হয়। পরে 2007 সালের দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। তারপর থেকে সংস্থার রক্ষণাবেক্ষণ করে পর্যটনের জন্য তৈরি করা হয়েছে। দূর দূরান্ত থেকে আসে এখানে বিভিন্ন ধরনের পর্যটকরা। ভিড় জমাচ্ছে দানবাকৃতির এই ভবনটা দেখার জন্য। এবং অনেক ইতিহাসবিদরা এসে এই বালিয়াটি জমিদার প্রাসাদের ইতিহাস নিয়ে গবেষণা করে থাকেন।